ইরান সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা শুধু সামরিক সংঘর্ষেই সীমাবদ্ধ নয়, এর বিস্তার ঘটেছে সাইবার জগতেও। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাশাপাশি সমান তালে চলছে অদৃশ্য ডিজিটাল লড়াই। ইরানের সামরিক বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে দেশটির সাইবার যোদ্ধারাও। তাদের প্রতিরক্ষামূলক ভূমিকা ও কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। সাইবার জগতে চলা যুদ্ধ নিয়ে বরাবরই বেশ রক্ষণশীল ভূমিকা পালন করে থাকে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল। তাই মার্কিন সেন্ট্রাল কমান্ড প্রতিনিয়ত তাদের অত্যাধুনিক যুদ্ধজাহাজ, জেট বা মিসাইলের ছবি ও ভিডিও প্রকাশ করলেও সাইবার অপারেশন নিয়ে তেমন কোনো তথ্য প্রকাশ করে না বললেই চলে। তবে গোপনে চলা সাইবার যুদ্ধের চিত্র দ্রুত বদলে দিচ্ছে ইরানের হ্যাকাররা। সম্প্রতি মার্কিন চিকিৎসা প্রযুক্তি প্রতিষ্ঠান স্ট্রাইকারের উপর বড় ধরনের সাইবার হামলা চালিয়েছে তারা। বিবিসি ও আইরিশ টাইমস সূত্রে জানা যায়, স্ট্রাইকারের উপর চালানো সাইবার হামলাকে এ পর্যন্ত ইরানের করা সবচেয়ে বড় ও ক্ষতিকর হামলা বলে বিবেচনা করা হচ্ছে। $100 কোটি এই প্রতিষ্ঠানের হাজার হাজার কর্মী মুহূর্তেই কম্পিউটার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এর প্রভাব এতটাই ভয়াবহ ছিল যে ব্যাহত হয়েছে জটিল অস্ত্রোপচার, এমনকি ভেঙে পড়েছে চিকিৎসা সরঞ্জামের সরবরাহ ব্যবস্থা। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এক একটি মিসাইল ছোড়ার মাস বা বছরখানেক আগে থেকেই চলে টার্গেট সেট করার কাজ। মার্কিনিরা ইরানের নেটওয়ার্কে ঢুকে বসে থাকলেও পাল্টাপাল্টি আক্রমণে পিছিয়ে নেই ইরানও। ইসরায়েলি নাগরিকদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে শেল্টার অ্যাপের ছদ্মবেশে স্প্যাম ছড়িয়ে দিচ্ছে তারা। ইরানিরা তাদের কাছে যা আছে তার সবকিছু দিয়েই এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। একে বলা হয় অল হ্যান্ডস অন ডেক। তাদের সাইবার অপারেটররা যদি বেঁচে থাকেন তবে তারা এখন কিবোর্ডে ব্যস্ত। ইরানের হ্যাকাররা হয়তো হাতে রাইফেল তুলে নেয় না, কিন্তু গত কয়েক বছরে ডিজিটাল ছায়াযুদ্ধে তারা তেহরানের সবচেয়ে অভিজ্ঞ ও নির্ভরযোগ্য সৈনিক হিসেবে নিজেদের প্রমাণ করেছে। বিশ্লেষকদের ধারণা, ইরানের হ্যাকারদের সরাসরি নিয়ন্ত্রণ করে থাকে আইআরজিসি ও গোয়েন্দা মন্ত্রণালয়। এছাড়া প্রক্সি ও কন্ট্রাক্টর হিসেবে বিভিন্ন আধা স্বায়ত্তশাসিত হ্যাকিং গ্রুপ ও সাইবার অপরাধীদের ইরান সরকার ভাড়া করে বলে অভিযোগ রয়েছে। আবার অনেক স্বেচ্ছাসেবী হ্যাকটিভিস্ট রয়েছে যারা মতাদর্শগত কারণে তেহরানের পক্ষে লড়াই করে। তবে এই লড়াই একপাক্ষিক নয়। ইরানকে দমাতে প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব দেখাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানে বিমান হামলার আগে সাইবার আক্রমণে তাদের যোগাযোগ ব্যবস্থা অচল করা কিংবা তেহরানের ট্রাফিক ক্যামেরা হ্যাক করে সর্বোচ্চ নেতার গতিবিধির উপর নজর রাখা সবই এই ডিজিটাল ছায়াযুদ্ধের অংশ। ইসরায়েলও পিছিয়ে নেই। কয়েক বছর আগে ইসরায়েল তেহরানের প্রায় সব ট্রাফিক ক্যামেরা হ্যাক করেছিল, যা পরবর্তীকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্যবস্তু বানানোর জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহে সাহায্য করে। প্রযুক্তিগতভাবে রাশিয়া বা চীনের মতো উন্নত না হলেও ফিশিং ও ওয়াইপার ম্যালওয়্যারের মতো কম খরচে কার্যকর অস্ত্রে পারদর্শী হয়ে উঠছে তেহরান। বর্তমানে তারা প্রথাগত যুদ্ধের সাথে সাইবার শক্তিকে একীভূত করেছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ইরান এখনও তাদের সবচেয়ে বড় চমক দেখায়নি। হয়তো মার্কিন বা ইসরায়েলি অর্থনৈতিক নেটওয়ার্কের গভীরে এখনও ঘাপটি মেরে আছে কোনো নীরব সংকেত। ত্রিবেণী তনু, ATN নিউজ।